ত্রিপুরা সরকারের নির্দেশনায় এবং ত্রিপুরা বিধানসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থবর্ষের জন্য যে বাজেট অধিবেশন সেটা এই মাসের 13 তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সেক্রেটারিয়েট অর্থাৎ বিধানসভা ভবনে। এই বাজেট অধিবেশনে কি কি থাকছে, কি কি নতুন বিল আসছে, বিরোধীরা কোন কোন জিনিসগুলো নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড়া করাবে, সরকার কর্মচারী বেকার সাথে কি কি সিদ্ধান্ত নিতে পারে, কি কি আপডেট করতে পারে, সেই বিষয়ে আমরা আজকে এসেছি। প্রথমত বাজেট অধিবেশন নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রী বা আধিকারিকরা সবাই এক এক করে দেখা করে নিয়েছে। সমস্ত মন্ত্রীরা যা যা নিজস্ব দপ্তরের যে হিসাব কিতাব, আগামী অর্থবর্ষে কী ধরনের ফান্ড লাগবে, কী ধরনের অর্থ লাগবে ওই দপ্তরটা চালাতে, সে নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছে এবং সমস্ত হিসাব নিসাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছে। বাজেটের রূপরেখা চূড়ান্ত, বাজেটের যে এবার বৃদ্ধি পাবে, কিছু পার্সেন্টেজ বাজেট যে বৃদ্ধি পাবে 10 to 30%, 20% বৃদ্ধি পাবে গত বছরের থেকে এই বছরের বাজেটের মোট অর্থ, সেটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এবারের বাজেট অধিবেশনের সবচেয়ে বড় চমক থাকবে ত্রিপুরা টিটিডিসি এরিয়া ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার থেকে বেশ বড় মাপের একটা ফান্ড এবার টিটিডিসি এরিয়াকে দেওয়া হবে। গত ফিনান্সিয়াল বাজেটের থেকে এবার সেটা 10 to 30% বৃদ্ধি করা হবে, এটার সিদ্ধান্ত নিচ্ছে। সব কিছু হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই টিটিডিসি বা আগামী মাসে টিটিডিসি ইলেকশন হচ্ছে, তাই ওই ইলেকশনে বর্তমান সরকার জয়ী হওয়ার জন্য ওই এরিয়া ডেভেলপমেন্টের জন্য ভালো ধরনের সিদ্ধান্ত এবার বাজেটে নিচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বিভিন্ন জায়গায় বলেছে। পাশাপাশি আরও কিছু যে সিদ্ধান্তগুলো এবারে বাজেটে হচ্ছে, যেই নিয়ে কথাবার্তা চলছে, কর্মচারীরা দিয়ে একটা ন্যায্য অধিকার। রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী কোনো সময় বলতে পারবে না যে কর্মচারীদের দিয়ে দেওয়াটা মানে সরকার চাইলে দিয়ে দেবে, না চাইলে দেবে না, এরকম বলতেই পারবে না। কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলে দিয়েছে কর্মচারীদের দিয়ে তাদের ন্যায্য অধিকার জিনিসপত্রের দামের সাথে তারতম্য রেখে কর্মচারীদের দিয়ে দিতেই হবে। হোলি দীপাবলি উৎসবের কিছুদিনের মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার 2 থেকে 3% দিয়ে দিচ্ছে। প্রাইস ইন্ডেক্স বা জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে ডিএ পার্সেন্টেজ ঘোষণা করা হয়। গত 6 মাসে যে জিনিসপত্রের দাম বেড়েছে আপ টু ডিসেম্বর পর্যন্ত, সেই জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, তার উপর ভিত্তি করে প্রাইস ইন্ডেক্স উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএর পার্সেন্টেজ যেটা আছে, ন্যূনতম 2% আছে, ম্যাক্সিমাম 3% আছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএর পার্সেন্টেজ 60 হচ্ছে এবার ঘোষণার সাথে সাথে, আর ত্রিপুরা সরকারি কর্মচারীরা 36% দিয়ে পাচ্ছে। অর্থাৎ বকেয়ার পার্সেন্টেজটা দাঁড়াবে 24%। মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যদের সবার একটা ইচ্ছাশক্তির উপর নির্ভর করে সবাই চাইছে যাতে ব্যবধানটা বা গ্যাপটা যাতে আরও কমিয়ে আনা যায়, যাতে সেন্ট্রালের সাথে স্টেটের যে ট্রাভেলিং যে ফারাকটা সেটা যাতে ব্যবধানটা আরও কম থাকে। এর উপর ভিত্তি করে ত্রিপুরা সরকার ডিএর পার্সেন্টেজ যেটা ক্যালকুলেশন করেছে, ন্যূনতম 3% দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম 5% দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা যদি বেশি আশা করে নিই যে ডিএর পুরো গ্যাপ মিটে যাবে, কেন্দ্র রাজ্য সরকারের যে বঞ্চনা সেটা চিরতরে মিটে যাবে, সেটা একটা অলিক কল্পনা হয়ে যাবে। আমরা আশা করতেই পারি, আমরা ভরসা করতেই পারি, তবে ডিএ যতটুকুই দোক ব্যবধান 20 থেকে 22% কিন্তু তারপরও থেকে যাবে। ব্যবধান 22% বর্তমানে আছে, কেন্দ্র রাজ্য সরকার দিয়ে ডিক্লেয়ার করার পরও সেই ব্যবধানটা কিন্তু 22 থেকে 24%, আর 20 থেকে 22% থেকেই যাবে। সেই ব্যবধানটা আশা করছি সপ্তম বেতন কমিশন পিরিয়ডে সে ব্যবধানটা এরকমই থাকবে। হয়তো অষ্টম বেতন কমিশন চালু হলে, সময়ে সময়ে ডিএ ডিক্লেয়ার হলে, তখন হয়তো এই ব্যবধানটা থাকবে না, যার জন্য আমাদের ওয়েট করতে হবে 2027-এর মাঝামাঝি বা 2028-এর আগে যদি দিয়ে দিই। কিন্তু 2028-এর আগে যদি না দেয়, তাহলে 2028-এর পরে এসে পে কমিশন দেবে বলে যে গল্পটা, সেটা অনেকটা 2018-এর আগে যে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগের গল্প ছিল, অনেকটা সেই ধরনের গল্পতে পরিণত হবে। অর্থাৎ আমরা দিয়ে পাচ্ছি দিয়ে নিয়ে সিদ্ধান্ত, বিভিন্ন আর্টিকেলে এই খবরটা উঠে এসেছে, বিভিন্ন ওয়েব পোর্টালে এই জন্য খবরটা উঠে এসেছে, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের ডিএর ব্যাপারটা উঠে এসেছে যে 13 মার্চ বিধানসভা অধিবেশন 3 থেকে 5% ডিএ দেওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের নিউজটা কিন্তু উঠে এসেছে। যাই হোক, ডিএর পার্সেন্টেজটা ডিক্লেয়ার হলে রাজ্যের যেরকম কর্মচারীদের জন্য লাভবান হবে, এরকম রাজ্যের অর্থনীতিটা আরেকটু চাঙ্গা হবে। তবে পার্সেন্টেজটা আরেকটু বেশি সবাই আশা করেছিল, কিন্তু বর্তমান সময়ে যে অর্থনীতি, বর্তমান সময়ে অর্থের ক্রাইসিসে মনে হয় না এত বেশি পার্সেন্টেজ সরকার দিতে পারবে। তবে সৌরশক্তি কমিশনের মেয়াদ, যার শুরু হচ্ছে এপ্রিল 2026 থেকে, তাই ওই পিরিয়ডে সবার আশা, সবার প্রত্যাশা যে কর্মচারী বঞ্চনাগুলি ওই পিরিয়ডে সরকার
মানে ফিল আপ করতে পারবে, ওই পিরিয়ডে সরকার কর্মচারী বঞ্চনা দূরীকরণে আরও কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। বিশ্বাস আশ্বাস সমস্ত কর্মচারীদের এটাই আছে। পাশাপাশি রাজ্য সরকার যদি কিছু পজিটিভ যদি আমরা চিন্তা ভাবনা করি, রাজ্য সরকার যে ফিক্সড পের ব্যাপারটা আছে, এটা এবারের বিধানসভায় অনেকটা আলোড়ন উঠবে। ফিক্সড পের বিষয়টা অনেকটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। নিয়মিত কোনো ইস্যুটা প্রত্যেকটা বিধানসভায় ইস্যু হয়ে দাঁড়ায়, এবারেও সেটা ইস্যু হয়ে দাঁড়াবে। আর আরেকটা কথা হলো, এবারে বিধানসভায় আমরা জানতে পারবো যে ত্রিপুরা সরকারের বর্তমান সময় শূন্যপদ কতটুকু আছে। গত বছর বিধানসভা আমরা জানতে পেরেছি 52,000 শূন্যপদ আছে ত্রিপুরা বিধানসভা তথ্য অনুযায়ী, আরটিআই অনুযায়ী। এবার আমরা সেই নিউজটা, সেই আর্টিকেলটা পাবো যে শিক্ষা দপ্তর কতটা শূন্যপদ এখন বর্তমানে খালি আছে, গত বছর কতটা চাকরি দেওয়া হয়েছে, নতুন কটা শূন্যপদ ক্রিয়েশন হয়েছে, সবটা মিলিয়ে প্লাস মাইনাস করার পরও 50,000 ভ্যাকেন্সি কিন্তু এখনও খালি আছে। এখন দেখার বিষয় অনেকগুলো ভ্যাকেন্সি তো নির্দিষ্ট সময় ফিল আপ না করলে এবলিস্ট হয়ে যায়। এবলিস্ট হওয়ার পরও কটা ভ্যাকেন্সি খালি থাকে সেটা পাওয়া যাবে, কারণ এবছর কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষক কর্মচারী কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে। ইস্যুগুলা সবগুলি বাস্তব, তবে মার্চ মাস 2026-এ হয়তো আমরা নতুন কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে এপ্রিল থেকে আমরা পাচ্ছি। আর ডেট অফ এফেক্ট যদি আমরা জানতে চাই, বা ডেট অফ এফেক্ট যদি আমরা একটু আশা করি যে জানুয়ারিতে এফেক্ট দেওয়া হবে, তবে সেটাও অনেকটা অলিক কল্পনা হয়ে যাবে। বিগত সময়ে কোনো সময় সরকার জানুয়ারি বা জুলাই থেকে ডিএর এফেক্ট দেয় না, সরকার নিজের মর্জির মতো নিজের সময় মতো ডিএর এফেক্ট দেয়। তাহলে ডিএর এফেক্ট সম্ভবত এপ্রিল 2026 থেকে তার এফেক্ট দেবে, অর্থাৎ এপ্রিল 2026 থেকে আমরা ডিএ পাবো। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের যে বকেয়া আছে সেটা হয়তো বা আমাদের দেওয়া হবে না, যেটা জুলাই আগস্ট সেপ্টেম্বরে বকেয়াও কিন্তু আমাদের দেওয়া হয়নি। অক্টোবরতে এফেক্ট দিয়েছিল, আরেকবার ডিসেম্বরতে এফেক্ট দিয়েছিল, আরেকবার দিয়েছিল মার্চ মাসেতে এফেক্ট। সময় সরকার জুলাই ও জানুয়ারি মাসের যে ডিএর এফেক্ট বা ডিএ দেওয়ার যে একটা রুলস রেগুলেশন সেটা হয়তো ভুলেই গেছে। তাই আমরা আশা রাখছি যে এতটুকু এপ্রিল মাস থেকে ডিএর এফেক্ট শুরু হচ্ছে। এবং বিধানসভার তথ্য অনুযায়ী বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই রাজ্য যে বাজেট অধিবেশন বসে, এই বাজেট অধিবেশনে এই সুখবরটা কর্মচারীদের কাছে পৌঁছে দেয় মাননীয় মুখ্যমন্ত্রী। এবারে বাজেট অধিবেশনেও কর্মচারীদের যে ব্যাপারটা, এই মেসেজটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সরাসরি বাজেট অধিবেশনে উপস্থিত থেকে এটা মানে ডিক্লেয়ার করবে। আর বিরোধী দলের কাছে অনেকগুলো অস্ত্র আছে এবারে বাজেট অধিবেশনে, যদি সবাই সেই অস্ত্রগুলি ব্যবহার করে তাহলে হয়তো কর্মচারী বেকার সাথে অনেকটা লাভবান হবে। এই মিটিংয়ে যে সমস্ত দপ্তর নিজেদের মতো করে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছে, নিজের সমস্ত তথ্য তুলে ধরেছে, এবং মাননীয় অর্থমন্ত্রীর উপর নির্ভর করছে কী ধরনের ব্যবস্থাপনা তৈরি করা হয় বিভিন্ন দপ্তরগুলো পরিচালনা করার জন্য, বিভিন্ন দপ্তরের কর্মচারী ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য, এবং জেআরবিটি 2 এবং স্পেশালিস্টদের চাকরি, অনেকগুলো বিষয় এবার বিধানসভায় টনক নড়বে। সরকারের প্রতিশ্রুতিগুলি যেগুলি দিয়েছিল সেগুলি বারবার এবার বিধানসভায় অধিবেশন উঠে আসবে, সেগুলি পালন করতে অসুবিধাটা কোথায় সেদিকে বারবার বিধানসভা অধিবেশন উঠে আসবে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ বর্তমানে নির্বাচন চলছে, সেই নির্বাচনে গিয়েও বিভিন্ন মন্ত্রী মিনিস্টার সবাই বলছে সেখানে ত্রিপুরায় চাকরি হয়ে গেছে, পশ্চিমবঙ্গের বেকারদের চাকরি দেবে নির্বাচনে প্রতিষ্ঠিত হওয়ার পর। ত্রিপুরায় 7 পে কমিশন দেওয়া হয়ে গেছে, ত্রিপুরায় ভাতা 33টা বৃদ্ধি করা হয়েছিল, সেখানে গিয়ে অনেক মন্ত্রী মিনিস্টার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে যে ত্রিপুরায় আমরা এই করে নিয়েছি, পশ্চিমবঙ্গে আমরা এই ডেভেলপমেন্ট করবো। এই বিষয়টাও কিন্তু ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এবার উঠে আসছে, এই বিষয়টাও কিন্তু অনেকটা আলোচিত বিষয় হয়ে দাঁড়াবে। তাই এবারে বিধানসভা অধিবেশন সরকারের কাছে চ্যালেঞ্জটা কেন, প্রতি বছর জানুয়ারি মাসের দিকে শীতকালীন অধিবেশন বসে বিধানসভার, এই বছর কিন্তু শীতকালীন অধিবেশন বসেনি। কেন বসেনি? সরকারের বর্তমানে কাঠগড়ায় আছে, সরকার এখন বর্তমানে একটা বেড়াজালে আটকে আছে। এদিকে ফিক্সড পে সংক্রান্ত কেস, এদিকে এমএসসিপি সংক্রান্ত কেস, এদিকে সর্বশিক্ষা সংক্রান্ত কেস, এদিকে চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি খেলাপ করা সংক্রান্ত একটা কর্মচারীর ভাবমুক্তি সব কিন্তু উঠে এসেছে। ইভেন এই সরকারের সময়ে যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু ফিক্সড পেতে চাকরি পেয়েছে। শুধু যে বিগত বামপন সরকারের কর্মচারীরা বর্তমান সরকারের প্রতি বিতৃষ্ণা বা বর্তমান সরকার দিচ্ছে না এরকম নয়, এই সরকারি পিরিয়ডে যারা চাকরি পেয়েছে তারাও অনেক ম্যাক্সিমাম ফিক্সড পেতে চাকরি পেয়েছে, তাদের কাছেও কিন্তু একটা বিরাট বড় অসুখ। সবচেয়ে বেশি হলো দল বল নির্বিশেষে, কেউ বিজেপির সামর্থ্য করতে পারে, কেউ সিপিএম বা কেউ কমিউনিস্ট, কেউ ত্রিপুরামতা, কেউ কংগ্রেস সমর্থন হতে পারে, যে কোনো কর্মচারী কেউ বুথ দেয়। কিন্তু যখন নিজের বঞ্চনার বিষয়টা যখন আসে, সবাই কিন্তু সরকারকেই কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে, সেটা যে কোনো দলের হোক, যে আমার বঞ্চনাটা কবে দূরীকরণ করা হবে। তাই সরকারের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ, এই অর্থনৈতিক পরিস্থিতিতে ত্রিপুরা এই ধরনের কেন্দ্রীয় বঞ্চনা আর আর্থিক প্রতিকূলতা কীভাবে কর্মচারী বেকার চাকরি উদ্দেশ্যে মন জয় করা যায়, সব কিছুই নির্ভর করছে এবারে বিধানসভা অধিবেশনে, যেটা 13 মাস থেকে শুরু হচ্ছে। হাতে আর 8-9 দিন বা 10 দিন আছে, এই 8-9 দিনের ভিতরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দুরন্ত টিভির ইনফরমেশন অনুযায়ী
13 মার্চ যে বিধানসভায় সেখানে 3 থেকে 5% দিয়ে আসার সম্ভাবনা। নিউজ পোর্টালেও এই ধরনের খবরই উঠে যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 2% থেকে 3% ডিএ পাচ্ছে, এবং রাজ্য সরকারি কর্মচারীরা ম্যাক্সিমাম যে ডিএ পাচ্ছেন সেটা 5%, ন্যূনতম 3% ডিএ ত্রিপুরা সরকারি কর্মচারীরাও পাচ্ছে। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।